আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো যেখানে 6টি ক্যাটাগরিতে 144 জন লোক নিয়োগ নেবে। তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত A to Z আজকে আপনাদের সাথে আলোচনা হবে। তো এই সার্কুলার সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের সদস্য হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। তো এই সার্কুলার সম্পর্কে আজকে আলোচনা করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন ফি কত টাকা খরচ করতে পারে। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো 1 নম্বরে বলা হয়েছে গাড়ি চালক ড্রাইভার, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। তো এখানে বলা হয়েছে গ্রেড 16 হালকা লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড 15 ভারী লাইসেন্স থাকতে হবে। 2 গ্রেডে ড্রাইভার পদে একজন করে লোক লাগবে। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অতএব জেএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো তারপরে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে পদ সংখ্যা রয়েছে 130 জন। তো এটি হচ্ছে গ্রেড 16তম গ্রেডের চাকরি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো তার 3 নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদ রয়েছে 60টি। তো এটা হচ্ছে 16 গ্রেডের চাকরি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ে জিপিএ তে উচ্চ মাধ্যমিক, অতএব এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজি 20 শব্দ থাকতে হবে। 4 নাম্বার বলা হয়েছে স্টোর কিপার, এখানে পদ রয়েছে একটি। এটাও 16 গ্রেডের চাকরি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। তো এই ক্যাটাগরিতে চাকরি করতে গেলে, স্টোর কিপার পদে চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে জামানত প্রদান করে চাকরি করতে হবে। তো 5 নম্বরে বলা হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে পদ রয়েছে একটি। এটা হচ্ছে 19 গ্রেডের চাকরি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর 6 নম্বরে বলা হয়েছে অফিস সহক, এখানে পদ রয়েছে 4টি। তো এটা হচ্ছে 20 গ্রেডের চাকরি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে মোট যে 6টি ক্যাটাগরি আছে তার মধ্যে সবচেয়ে বড় পদ সংখ্যা নেবে অফিস সহকারী, এখানে 130 জন লোক নেবে। তো ভিউয়ার্স, এখন আমরা আরো বিস্তারিত জানবো কিছু শর্তাবলী আছে সার্কুলারে। এখানে বলা আছে প্রার্থীকে জন্মসূত্রে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের 64 জেলার মধ্যে শুধুমাত্র একটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, সেটি হচ্ছে হবিগঞ্জ জেলা। তো এখানে বলা হয়েছে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ জেলা। তো এই সার্কুলারটি হবিগঞ্জ জেলায় প্রকাশিত হয়েছে। তো এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তাছাড়া হবিগঞ্জ জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। আর হ্যাঁ, সকল আবেদনকারীর বয়স 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখ সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখন বিস্তারিত আলোচনা করা যাক যে কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে। তো কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, আবেদনের নিয়মবিধি ও শর্তাবলী সময়সীমা নিম্নরূপ। তো এই যে আগ্রহী প্রার্থীগণ, এই যে নিচে যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রবেশ করে। তো আবেদন শুরু হবে 8/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা, আর আবেদন শেষ হবে 28/9/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো সেপ্টেম্বর মাসে আবেদন শুরু হবে, সেপ্টেম্বর মাসে আবেদন শেষ হবে। তো এখন আসা যাক যে কত টাকা আপনাদের আবেদন ফি খরচ করতে পারে। তো এখানে বলা হয়েছে 56 টাকা একটাতে আবেদন খরচ ফি করতে পারবে, আর একটা হচ্ছে, তো এখানে 1 হইতে 4 পর্যন্ত 112 টাকা খরচ পড়বে, আর 5-6 খরচ পড়বে আপনাদের 56 টাকা। তো ভিউয়ার্স, আপনাদের আবেদন খরচ দুই ক্যাটাগরিতে দুই রকম আবেদন খরচ পড়তে পারে। তো এইরকম নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ব্যাংকের চাকরি কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেনে চোখ রাখুন, এবং আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ইউটিউবে ভিডিও আকারে আপলোড করে থাকি। তো আপনি এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্য একজনকার চাকরি নিশ্চিত হতে পারে।
তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।